টেক্সটাইলের প্রিভিয়াস ক্লাসে আমরা টেক্সটাইল টার্মিনোলজিস, ডেফিনেশন অফ টেক্সটাইল ফাইবার, ক্লাসিফিকেশন অফ দেম এটসেট্রা নিয়ে ইন ডিটেলসে আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে আমরা প্রপার্টিজ অফ টেক্সটাইল ফাইবার নিয়ে ইন ডিটেলসে ডিসকাস করব। তবে ডিসকাস করার আগে টিউটর হোম সায়েন্স চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আমি সুষমা ধর, ইউর এডুকেটর অফ দিস চ্যানেল। আমাদের চ্যানেলে ইউজিসি নেট হোম সায়েন্সের সিলেবাস অনুযায়ী প্রত্যেকটি ইউনিটের ওপর ইন ডিটেলসে ক্লাসেস আপলোড হতে চলেছে। আশা করি সেই ক্লাসগুলো তোমাদের ভালো লাগবে এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে বন্ধুদের সাথে। উইদাউট এনি ডিলে, লেটস গেট স্টার্টেড। প্রিভিয়াস ক্লাসে আমরা অলরেডি টেক্সটাইল ফাইবার সম্পর্কে জেনে নিয়েছি। তবে আজকের ক্লাসে প্রপার্টিজ অফ টেক্সটাইল ফাইবার নিয়ে আলোচনা শুরু করার আগে টেক্সটাইল ফাইবার কাকে বলে এই টপিকটা আমরা একবার রিকল করে নেব। দেখো, আমরা পড়েছিলাম যে টেক্সটাইল ফাইবার হচ্ছে টেক্সটাইল বা ক্লদিং এর বেসিক ইউনিট বা বেসিক এলিমেন্ট বা সব থেকে স্মলেস্ট ইউনিটকে আমরা বলতে পারি। কেন? আমরা জানি অলরেডি যে টেক্সটাইল ফাইবার যেটা আমি নেচার থেকে কালেক্ট করছি, কি আমি আর্টিফিশিয়াল এনভায়রনমেন্টে বানিয়ে নিচ্ছি, সেটা আলটিমেটলি প্রসেস আউট হয় ফ্যাব্রিকে। তাহলে ফ্যাব্রিক বা ক্লদিং এগুলো বানানোর জন্য সবার প্রথম আমার দরকার ফাইবার, যার কারণে এটাকে আমরা বেসিক এলিমেন্ট বা স্মলেস্ট ইউনিট অফ টেক্সটাইল বলে থাকি। আর এর ডেফিনেশন অনুযায়ী কি হয় যে টেক্সটাইল ফাইবার একটা থিন, ফাইন, হাইলেন্থ সাবস্ট্যান্সেস হয়ে থাকে, যেটা আইদার ন্যাচারাল হয় অথবা ম্যানুফ্যাকচার হয়ে থাকে। ন্যাচারাল মানে যেটা নেচার থেকে কালেক্ট করছে, যেরকম কটন, উল, সিল্ক। আর ম্যানুফ্যাকচার মানে যেটা আর্টিফিশিয়াল এনভায়রনমেন্টে আমরা বানিয়ে নিচ্ছি, যেরকম পলিয়েস্টার, নাইলন। তো এদের কি থেকে থাকে? হাই লেন্থ থেকে উইথ রেশিও, এই রেশিওটা মেনটেন করতে হয়। মানে যেটা কি হবে, একটা ফাইবারে লেন্থ কত হতে হবে? 100 টাইম গ্রেটার হতে হবে এর উইথের তুলনায়। তবেই সেই পার্টিকুলার ফাইবারকে অ্যাজ আ টেক্সটাইল ফাইবার হিসাবে ডিটারমাইন করা হচ্ছে এবং ফার্দার সেখান থেকে ইয়ার্ন বা ফ্যাব্রিকে তাকে প্রসেস আউট করা হচ্ছে। এখন আমরা টেক্সটাইল ফাইবারের প্রপার্টিজ কাকে বলে সেটা নিয়ে আলোচনা করব। বলেছে, a fiber must possess some essential or unique characteristics for use in textiles. টেক্সটাইলে ইউজ করার জন্য বা টেক্সটাইলে সেটাকে ফার্দার ফ্যাব্রিকে কনভার্ট করার জন্য সেই ফাইবারের মধ্যে কিছু এসেনশিয়াল বা কিছু ইউনিক ক্যারেক্টারিস্টিক প্রেজেন্ট থাকতে হয়, তবেই সেটাকে আমরা ইউজ করতে পারবো টেক্সটাইলে। এবার টেক্সটাইলে আমরা কি ইউজ করে থাকি আমরা জানি। টেক্সটাইলের মেন পারপাসই হচ্ছে সেখান থেকে আমরা ক্লদিং বানাচ্ছি। তাহলে সেই ক্লদিং বানানোর জন্য বা ফ্যাব্রিক মেকিং এর জন্য ওই ফাইবারের মধ্যে কিছু এসেনশিয়াল অথবা ইউনিক ক্যারেক্টারিস্টিক প্রেজেন্ট থাকতে হয়। নেক্সট বলেছে, টেক্সটাইল ফাইবার্স কন্টেন ডিফারেন্ট টাইপস অফ প্রপার্টিজ such as strength, durability, handle, elasticity, durability, luster, friction properties, moisture absorption, abrasion resistance, etc. তাহলে এত রকম প্রপার্টিজ কি রয়েছে টেক্সটাইল ফাইবারের মধ্যে থাকতে পারে। এবং অল অফ দিস প্রপার্টিজ, এই এতগুলো প্রপার্টিজ যেগুলোর নাম বললাম, তাদের মধ্যে কি বলেছে? সাম আর ভেরি এসেনশিয়াল। কিছু কিছু প্রপার্টি আবার এদের মধ্যে খুব এসেনশিয়াল, মানে গুরুত্বপূর্ণ, থাকতেই হবে টেক্সটাইল ফাইবার হিসেবে ডিটারমাইন হতে গেলে। অ্যান্ড সাম আর নট ভেরি এসেনশিয়াল ফর বিং আ টেক্সটাইল ফাইবার। তাহলে টেক্সটাইল ফাইবার হতে গেলে ওই ক্যারেক্টারিস্টিক্স গুলো প্রেজেন্ট না থাকলেও চলে, তবে কোনো কোনো ফাইবারের মধ্যে অ্যাজ ইউনিক ক্যারেক্টারিস্টিক বা ফিচার হিসেবে সেটা প্রেজেন্ট থাকতে পারে, বাট সেগুলো এসেনশিয়াল নয়। তবে যেইগুলো এসেনশিয়াল সেটা প্রত্যেকটা টেক্সটাইল ফাইবারের মধ্যে প্রেজেন্ট থাকতেই হবে, তবেই তাকে আমরা টেক্সটাইলের ইউজ করার জন্য বা ক্লদিং বানানোর জন্য বা ফ্যাব্রিক মেকিং এর জন্য ফার্দার প্রসেস আউট করতে পারবো। এসেনশিয়াল এবং নন এসেনশিয়াল ক্যারেক্টারিস্টিক্স অফ টেক্সটাইল ফাইবার্স এর উপর বেস করে আমরা টেক্সটাইল ফাইবারের প্রপার্টিজকে দুটো ভাগে ভাগ করতে পারি। প্রথমটিকে বলা হয় প্রাইমারি প্রপার্টিজ এবং দ্বিতীয়টিকে বলা হয় সেকেন্ডারি প্রপার্টিজ। এই দুটো প্রপার্টিজ কাকে বলে বা কোন কোন প্রপার্টিজ গুলোকে আমরা প্রাইমারি বা সেকেন্ডারি প্রপার্টিজ এর মধ্যে ইনক্লুড করব, এই রিলেটেড আলোচনা আমরা নেক্সট স্লাইডে করে নেব। এখন আমরা প্রাইমারি প্রপার্টিজ কাকে বলে সেটা জেনে নেব। বলেছে, প্রাইমারি প্রপার্টিজ আর এসেনশিয়াল প্রপার্টিজ which a particular fiber must possess in order
to perform as a textile fiber. তাহলে পার্টিকুলার কোনো ফাইবারকে অ্যাজ আ টেক্সটাইল ফাইবার হিসেবে যদি পারফর্ম করতে হয় তাহলে এই প্রপার্টিগুলোকে অবশ্যই প্রেজেন্ট থাকতে হবে এবং এগুলো কি এসেনশিয়াল প্রপার্টিজ হয়ে থাকে। তাহলে প্রাইমারি প্রপার্টিজকে আমরা ছোট করে এটাও বলতে পারি এগুলো হয়ে থাকে এসেনশিয়াল প্রপার্টিজ। দে আর লাইক দ্য prerequisites or the mandatory properties that textile fiber should possess. তাহলে একটা টেক্সটাইল ফাইবারের অবশ্যই এই ধরনের প্রপার্টিজ গুলো থাকতেই হবে, যার জন্য এদেরকে আমরা এসেনশিয়াল প্রপার্টি অথবা ম্যান্ডেটরি প্রপার্টিও বলতে পারি। কোন কোনগুলো প্রাইমারি প্রপার্টিজ হিসেবে আমরা আইডেন্টিফাই করেছি সেগুলো আমরা জেনে নেব। দেখো প্রথমেই বলেছে কোহেসিভনেস, নেক্সট বলেছে ইউনিফর্মিটি, দেন বলেছে ফ্লেক্সিবিলিটি, দেন স্ট্রেংথ অ্যান্ড লেন্থ। এই এতগুলো পাঁচটা যে প্রপার্টিজ এর কথা বলা হয়েছে এগুলো সবই হচ্ছে প্রাইমারি প্রপার্টি অথবা ম্যান্ডেটরি প্রপার্টি অফ আ টেক্সটাইল ফাইবার। এইগুলো নিয়ে আমরা ইন ডিটেলসে নেক্সট স্লাইডে আলোচনা করে নেব। প্রাইমারি প্রপার্টিজ এর মধ্যে প্রথমেই আমরা জেনে নেব লেন্থের ব্যাপারে। তো লেন্থ কথার অর্থই হচ্ছে দৈর্ঘ্য। বলেছে টেক্সটাইল ফাইবারস আর অ্যাভেলেবল ইন ডিফারেন্ট লেন্থস। টেক্সটাইল ফাইবার ডিফারেন্ট দৈর্ঘ্যের বা ডিফারেন্ট লেন্থে অ্যাভেলেবল হয়ে থাকে। Filaments are long continuous fibers of indefinite length measured in yards or meters. আমরা জানি যে ফিলামেন্টাস ফাইবার কি হয়ে থাকে, লং লেন্থ ফাইবার হয়ে থাকে এবং যার কোনো পার্টিকুলার লেন্থ থেকে থাকে না, যার জন্য আমরা বলতে পারি এর ইনডেফিনাইট লেন্থ হয়ে থাকে এবং যেটাকে আমরা ইন জেনারেল মিটারসে অথবা ইয়ার্ডসের থ্রু দিয়ে কাউন্ট করে থাকি বা মেজার করে থাকি। অন্যদিকে স্টেপল ফাইবারকে আমরা বলে থাকি শর্ট লেন্থ ফাইবার, যাদের একটা পার্টিকুলার ডেফিনিট লেন্থ থেকে থাকে এবং সেটা মিনিমাম কত হতে হবে ফর টেক্সটাইল ফাইবারের জন্য 3/4 ইঞ্চিস থেকে 18 ইঞ্চিস পর্যন্ত হতেই হবে বা থাকতেই হবে এর রেঞ্জ। তবে এই ভ্যালুটা স্টেপল ফাইবারের ক্ষেত্রে এর ইন বিটুইন লাই করতে পারে বা কখনো একটু বড়ও হতে পারে। নেক্সট বলেছে ফাইব্রাস মেটেরিয়ালস মাস্ট পজেস গ্রেটার লেন্থ দ্যান দ্য ডায়ামিটার। এবার স্টেপল ফাইবারের ক্ষেত্রে তো এই পার্টিকুলার লেন্থ থাকছে আর ফিলামেন্টাসের ক্ষেত্রে তো তারা ইনডেফিনাইট হচ্ছে, তবে লেন্থ যতই হোক না কেন তখনই সেই ফাইবারকে বা সেই ফাইব্রাস মেটেরিয়ালকে টেক্সটাইল ফাইবার হিসেবে আইডেন্টিফাই করা হবে বা ডিটারমাইন করা হবে তখনই যখন ওর ডায়ামিটারের তুলনায় লেন্থ বেশি হবে। যেরকম একটা স্ট্যান্ডার্ড দেয়া রয়েছে 100:1, মানে ডায়ামিটারের তুলনায় লেন্থ 100 গুণ বেশি হবে তবেই বা 100 টাইম বেশি হবে তবেই আমরা সেই ফাইব্রাস মেটেরিয়ালকে অ্যাজ আ টেক্সটাইল ফাইবার বলে থাকি। তবে এটা একটা স্ট্যান্ডার্ড, এটা মিনিমাম। এই রেশিওটা মানে এই লেন্থটা আরো বেশি হতে পারে তার ডায়ামিটারের তুলনায়, মানে কখনো কখনো 1000:1ও হতে পারে। এবারে যত বেশি লেন্থ বড় হবে অ্যাজ কম্পেয়ার টু ডায়ামিটার, তার মানে কি হচ্ছে যে সেই ফাইবারটা তত বেশি ফাইন, এবং যত ফাইন হবে সেখান থেকে আরো ভালো এবং উন্নত মানের ফ্যাব্রিক মেকিং পসিবল হবে। সেকেন্ড প্রাইমারি প্রপার্টি নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে স্ট্রেংথ। বলছে দ্য স্ট্রেংথ অফ আ ফাইবার ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য এবিলিটি টু রেজিস্ট স্ট্রেস। মানে কোন একটা ফাইবার কতটা পরিমাণে স্ট্রেসকে বা চাপকে সহ্য করতে পারছে বা রেজিস্ট করতে পারছে সেইটাকেই বলা হয়ে থাকে স্ট্রেংথ। অনেক সময় আমরা স্ট্রেংথকে টেনাসিটিও বলে থাকতে পারি এবং এই স্ট্রেংথ বা টেনাসিটিকে গ্রামস পার ডেনিয়ারে এক্সপ্রেস করা হয় বা আমরা এর ইউনিট বলতে পারি কি গ্রামস পার ডেনিয়ার। এবার ডেনিয়ার কি বা ডেনিয়ারকে কিভাবে আমরা ক্যালকুলেট করব, বলছে ডেনিয়ার ইজ ইকুয়াল টু দ্য ওয়েট ইন গ্রামস অফ 9000 মিটার অফ ফিলামেন্ট। মানে 9000 মিটার ফিলামেন্টাস ফাইবার নেওয়া হয় যাকে ওয়েট করা হয় এবং ওয়েট করার পর সেই ওয়েটটা নেওয়া হয় ইন গ্রামসে। তাহলে যে ওয়েটটা বেরোলো সেটা ইকুয়ালস টু কি হয় 1 ডেনিয়ার। এবার বলেছে a fiber should have adequate strength so as to undergo the stress and strain encountered during yarn manufacturing process. অবশ্যই আমরা জানি যে একটা ফাইবারকে আলটিমেটলি কিন্তু ফ্যাব্রিকে কনভার্ট করতে হয়। স্পেশালি স্টেপল ফাইবার যাদেরকে কি করতে হয় ফ্যাব্রিক তৈরি করার আগে ইয়ার্নে কনভার্ট হতে হয়, আদারওয়াইজ তারা কিন্তু ফ্যাব্রিকে
কনভার্ট হতে পারে না। অতএব তাহলে সেই স্টেপল ফাইবারদের ক্ষেত্রে তাদের স্ট্রেংথ অবশ্যই একটা থাকতেই হবে, বা এটা ফিলামেন্টাস ফাইবারের ক্ষেত্রে বা ম্যানমেড ফাইবারের ক্ষেত্রেও এটা একটা প্রাইমারি প্রপার্টি। কারণ আমরা যখন ইয়ার্ন ম্যানুফ্যাকচার করছি সেখান থেকে বা ফার্দার সেটাকে অ্যাজ আ ফ্যাব্রিক হিসেবেই যখন আমরা প্রসেস আউট করছি, সেই ক্ষেত্রে সেই পার্টিকুলার ফাইবার যদি ব্রেক করে যায় ইন দ্য মিন প্রসেস, তাহলে কি হবে, ফার্দার কিন্তু সেখান থেকে ক্লদিং বলো, ফার্দার অ্যাপারেল ডিজাইন বলো, কোনোটাই পসিবল না। অতএব পার্টিকুলার স্ট্রেংথ থাকাটা খুবই দরকার। বলছে এভরি টেক্সটাইল ফাইবার পজেসেস ভ্যারিং লেভেলস অফ স্ট্রেংথ। প্রত্যেকটা টেক্সটাইল ফাইবারের ডিফারেন্ট লেভেলের স্ট্রেংথ থাকতে পারে, কারোর একটু হাই লেভেলের স্ট্রেংথ থাকে, কারোর একটু লোয়ার লেভেলে। এবং এই যে স্ট্রেংথ বা টেনাসিটি, সেটা কিন্তু টেক্সটাইল ফাইবারের ভ্যারি করে থাকে স্টেটের ওপর বেস করে, যেরকম ড্রাই স্টেট এবং ওয়েট স্টেট। মানে বুঝতেই পারছো যে কখনো শুকনো অবস্থায় বা জলে ভেজা অবস্থায়, যেরকম এক্সাম্পল বলি কটন। কটন কি হয়, ড্রাই স্টেটে এর স্ট্রেংথ যত না বেশি হয়, এটাকে যখন জলে ভেজানো হচ্ছে এর স্ট্রেংথ কিন্তু প্রায় 120% ইনক্রিজ করে যায় দেন দ্য ড্রাই স্টেট। তাহলে এইভাবে স্টেট এর ওপর বেস করেও কিন্তু স্ট্রেংথ বা টেনাসিটি টেক্সটাইল ফাইবারের ভ্যারি করতে পারে। নেক্সট আমাদের ইম্পর্টেন্ট প্রাইমারি প্রপার্টিজ রয়েছে স্পিনিং কোয়ালিটি অর কোহেসিভনেস। বলছে স্পিনিং কোয়ালিটি অর কোহেসিভনেস ইজ দ্য এবিলিটি অফ দ্য ফাইবার্স টু স্টিক টুগেদার ডিউরিং ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং প্রসেস। আমরা জানি যে যখন আমরা ফাইবার থেকে ফ্যাব্রিক তৈরি করে থাকি, স্পেশালি স্টেপল ফাইবারের সাহায্যে যখন আমরা ফ্যাব্রিক বানাবো ফাইবার থেকে, তখন তার ইন বিটুইন প্রসেস হচ্ছে ইয়ার্ন মেকিং বা সুতো তৈরি। তাহলে এই ইয়ার্ন মেকিং করতে গেলে আমাদের ফাইবার গুলোকে কি করতে হবে, স্পিনিং প্রসেসের মাধ্যমে সেগুলোকে কনভার্ট করতে হবে। তাহলে এই যে আমরা ফাইবার থেকে ইয়ার্ন তৈরি করছি বাই দ্য প্রসেস অফ স্পিনিং, তার মানে কি হচ্ছে, ওই ফাইবারের মধ্যেও কিছু কোয়ালিটি বা কিছু ক্যারেক্টারিস্টিক প্রেজেন্ট থাকতে হবে, যার সাহায্যেই কিন্তু ছোট্ট ছোট্ট ফাইবার গুলোকে আমরা টুইস্ট করে করে বা স্পিন করে করে বা পেঁচিয়ে পেঁচিয়ে আলটিমেটলি আমরা একটা লং কন্টিনিউয়াস স্ট্র্যান্ড বা ইয়ার্ন বা সুতো তৈরি করব। তাহলে সেই কোয়ালিটিকেই বলা হচ্ছে কোহেসিভনেস বা স্পিনিং কোয়ালিটি, যার সাহায্যে একটা ছোট্ট ফাইবার অন্য আর একটা ফাইবারের সাথে একসাথে যুক্ত থাকছে, বাউন্ডেড থাকছে, স্টিক হয়ে থাকছে ফর লং টাইম, এবং যার ফলেই সেখান থেকে ইয়ার্ন তৈরি করা পসিবল, এবং ইয়ার্নটাকে পরবর্তীকালে আমরা ফ্যাব্রিক মেকিং এর জন্য ইউজ করছি। এখন আমরা ফ্লেক্সিবিলিটি অর প্লায়াবিলিটি সম্পর্কে জেনে নেব। এটিও একটি গুরুত্বপূর্ণ প্রাইমারি প্রপার্টি অফ টেক্সটাইল ফাইবার। বলেছে ফ্লেক্সিবিলিটি অর প্লায়াবিলিটি ইজ দ্য বেন্ডিং ক্যাপাসিটি অফ দ্য ফাইবার। মানে একটা ফাইবার কত সহজে বেন্ড হচ্ছে বা বেঁকে যাচ্ছে বা তার মধ্যে নমনীয়তা দেখাচ্ছে উইদাউট এনি ব্রেকিং, কোনো ভেঙে যাওয়া ছাড়া, মানে কোনো ক্র্যাক আসছে না, কিন্তু খুব সহজেই সে বেন্ড হয়ে যাচ্ছে। A fiber should be sufficiently pliable so that it can be used as a textile fiber. Then only they can wrap around each other fibers during the process of mechanical spinning. এর আগে আমরা করলাম স্পিনিং কোয়ালিটি অর কোহেসিভনেস, যেটা থাকছে তবেই আমরা স্পিনিং প্রসেসের মাধ্যমে ইয়ার্ন বানাচ্ছি। তাহলে যে স্পিনিং প্রসেস হচ্ছে, টুইস্টিং হচ্ছে, পেঁচিয়ে পেঁচিয়ে আমরা কন্টিনিউয়াস স্ট্র্যান্ড বানাচ্ছি, তাহলে সেই ক্ষেত্রে ফাইবারটাকে কি করতে হবে, সহজে বেন্ড হতে হবে। ওই প্রসেসে যখন সময় যদি সে বারবার ভেঙে যায়, তাহলে কিন্তু সেখান থেকে কন্টিনিউয়াস স্ট্র্যান্ড বানানো খুবই ইম্পসিবল একটা ব্যাপার। তাহলে সেই ক্ষেত্রে ফ্লেক্সিবিলিটি বা প্লায়াবিলিটি থাকাটা খুবই জরুরি, যেখান থেকে ইয়ার্ন মেকিং এবং যেখান থেকে ফ্যাব্রিক মেকিং সহজ হবে। নেক্সট এবং লাস্ট প্রাইমারি প্রপার্টি বলেছে ইউনিফর্মিটি বা সমতা বা ইভেননেস। বলছে ইভেননেস অফ দ্য ফাইবার থ্রু আউট দ্য লেন্থ অ্যান্ড দ্য উইথ অফ দ্য ফাইবার ইজ নোন অ্যাজ দ্য ইউনিফর্মিটি। একটা টেক্সটাইল ফাইবার যদি কোনো ফাইবারকে হতে হয়, তাহলে সেক্ষেত্রে কি করতে হবে, তার থ্রু আউট দ্য লেন্থ অ্যান্ড উইথ, তার পুরোপুরি দৈর্ঘ্য এবং প্রস্থ অনুযায়ী সমান হতে হবে, তার সমতা থাকতে হবে। মানে আমার কাছে যদি 18 ইঞ্চির একটা ফাইবার থাকে, দেখা যাচ্ছে যে তার কোনো জায়গাটা ভীষণ চওড়া, কোনো জায়গাটা ভীষণ সরু, আবার কোনো জায়গাটা ভীষণ মসৃণ, আবার কোনো জায়গাটা ভীষণ খড়খড়ে। তাহলে এইরকম যদি আনইভেননেস থেকে থাকে, তাহলে সেখান থেকে কখনোই আমরা ফাইন ইয়ার্ন তৈরি করতে পারবো না, এবং ফাইন ইয়ার্ন যদি আমরা তৈরি করতে না পারি, সেখান থেকে কিন্তু আমরা ফ্যাব্রিকও তৈরি করতে পারবো না।
অতএব এগুলোই ছিল বেসিক এবং 5 প্রাইমারি প্রপার্টিজ অফ টেক্সটাইল ফাইবার্স। এখন আমরা সেকেন্ডারি প্রপার্টি নিয়ে আলোচনা করব। দেখো বলেছে these are desired properties which a particular textile fiber might possess or not, মানে এই ধরনের কিছু প্রপার্টি যেটা একটা টেক্সটাইল ফাইবারের মধ্যে থাকতেও পারে আবার নাও থাকতে পারে। টেক্সটাইল ফাইবার্স মাইট পজেস ফিউ অফ দিস প্রপার্টিজ, মানে কোনো কোনো টেক্সটাইল ফাইবারের মধ্যে এই ধরনের সেকেন্ডারি প্রপার্টিজ এর মধ্যে কিছু থাকতেও পারে, আবার কারো কারোর মধ্যে সবগুলোই থাকতে পারে, বাট এটা নেসেসারি নয় যে সবার মধ্যে প্রেজেন্ট থাকতেই হবে। Secondary properties increase the value of textile fibers in its intended use, তবে প্রাইমারি প্রপার্টিজ এর সাথে সাথে এই ধরনের কিছু প্রপার্টিজ বা সেকেন্ডারি প্রপার্টিজ যদি প্রেজেন্ট থাকে টেক্সটাইল ফাইবারের ক্ষেত্রে, তাহলে কি হয়, তার ভ্যালু আরো অনেক ইনক্রিজ হয়ে যায়। সেকেন্ডারি প্রপার্টিজ গুলো কি কি রয়েছে দেখো, প্রথমেই বলেছে ফিজিক্যাল শেপ, মানে একটা ফাইবার কিরকম দেখতে হচ্ছে। জেনারেলি ন্যাচারাল ফাইবারের ক্ষেত্রে এদের একটা নেচারের থেকে শেপ পাওয়া যায়, বাট যেগুলো ম্যানমেড হয় সেগুলোকে আমরা আমাদের ইচ্ছা মতো শেপ দিয়ে থাকি, স্পেশালি কটন বা সিল্ক বা উল এরকম। যেরকম কটনের ক্ষেত্রে কি হয়, এর কিডনি বিন শেপেড হয়ে থাকে, এবং সিল্ক যেরকম রাউন্ডেড শেপেড হয়ে থাকে। নেক্সট লাস্টার, লাস্টার মানে এর কতটা ব্রাইটনেস রয়েছে বা কতটা ঔজ্জ্বল্য রয়েছে। যখন লাইট পড়ছে কোনো একটা ফ্যাব্রিকের ওপর বা ফাইবারের ওপর, সে কতটা পরিমাণে সেটাকে রিফ্লেক্ট আউট করতে পারছে, সেটাকেই তার লাস্টারনেস বলা হয়। নেক্সট স্পেসিফিক গ্র্যাভিটি অর ডেন্সিটি, কোনো একটা ফাইবারের ঘনত্ব কতটা, সেটাকেই বলা হচ্ছে তার স্পেসিফিক গ্র্যাভিটি অর ডেন্সিটি। ইলংগেশন অ্যান্ড ইলাস্টিক প্রপার্টি, মানে কোনো একটা ফাইবারকে তুমি যদি স্ট্রেচ আউট করছো, মানে জোরে টানছো, টানার পর সে কতটা পরিমাণে আবার তার আগের অবস্থায় ফিরে যেতে পারছে, এটাকেই তার ইলংগেশন অ্যান্ড ইলাস্টিক প্রপার্টি বলা হয়। নেক্সট বলেছে ময়েশ্চার রিগেন অর ময়েশ্চার কন্টেন্ট, যখন কোন একটা ফাইবার ওয়াটারের কন্ট্যাক্টে আসছে, কতটা পরিমাণে ময়েশ্চার সেখান থেকে নিচ্ছে, অথবা এয়ারে যখন হিউমিড কন্ডিশন বা হিউমিড ওয়েদার রয়েছে সেখান থেকে কতটা পরিমাণে ময়েশ্চারকে সে কন্টেন করতে পারছে বা অ্যাবজর্ব করতে পারছে, সেটাকেই বলা হচ্ছে। নেক্সট লফনেস অ্যান্ড রেজিলিয়েন্সি, লফনেস কথার অর্থই হচ্ছে এয়ার কন্টেন্ট, কোনো ফাইবারের মধ্যে কতটা পরিমাণে এয়ার প্রেজেন্ট রয়েছে। যত পরিমাণে একটা ফাইবারের মধ্যে এয়ার থাকবে সেটা তত বেশি সফট হবে, ফ্লাফি হবে। অন্যদিকে রেজিলিয়েন্সি কথার অর্থই হচ্ছে রিঙ্কেল রিকভারি, মানে কোনো একটা ফাইবারকে দুমড়ে কুচকে বা আমরা হয় না যখন আমরা ফ্যাব্রিক ইউজ করে থাকি পার্টিকুলার কোনো ফাইবার, যেরকম কটনের যখন আমরা কোনো ড্রেস ওয়্যার করছি তো কি হয়, স্পেশালি যে সমস্ত এরিয়ায় অনেক ক্রিজ চলে আসে, যেরকম আমাদের কনুইয়ের এরিয়া, আমাদের ব্যাক পকেটের এরিয়া, কলার এরিয়া, তো এই যে ক্রিজ আসছে বা রিঙ্কেল আসছে সেটা কতটা পরিমাণে একটা ফাইবার রিকভার করতে পারছে, সেটাকেই তার রেজিলিয়েন্সি বলা হয়। নেক্সট থার্মাল বিহেভিয়ার, যখন এটাকে আমরা ফ্লেমের কন্ট্যাক্টে নিয়ে আসছি কিভাবে সে ফাইবারটা রিয়াক্ট করছে, এটাকে তার থার্মাল বিহেভিয়ার বলা হয়ে থাকে। অতএব এগুলোই ছিল সেকেন্ডারি প্রপার্টিজ অফ টেক্সটাইল ফাইবার। আশা করি আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে, শেয়ার করবে এবং টিউটর হোম সায়েন্স চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংকস ফর ওয়াচিং।